স্যার বিভিন্ন অর্গানিজম যেমন মাল্টিপ্লাই করে তেমনি ডিহাইড্রেশনের সাথে আমরা জানি আমাদের যে মূত্রনালীর যে সংক্রমণ বা ইনফেকশন স্যার গরমে বোধহয় একটু বেড়েই যায়, তো কি বলবেন? আমরা জানি মূত্রনালীর প্রদাহ যেটা বললেন, প্লাস হলো যে কিডনিতে যাদের পাথর হওয়ার যাদের প্রবণতা আছে এদের কিন্তু পানির সাথে এগুলোর সম্পর্ক আছে। যে যারা পানি কম খায়, কম যদি খায়, প্রস্রাব যদি কম হয়, তাহলে এদের তো ইউরিনে ইনফেকশন আরও যার আছে অলরেডি সেটা আরও বেড়ে যেতে পারে। আবার অনেকে দেখা যায় যে ইউরিনে ইনফেকশন হওয়ার প্রবণতা আছে, কিন্তু পানি এই গরমের জন্য তারা পানি খেলেও কিন্তু সেটা ঘাম হয়ে চলে গেল, তাদের পানির শূন্যতা দেখা দিল। পানির শূন্যতা দেখা দিলে তার প্রথম ইম্প্যাক্টই কিন্তু পরে হলো যে কিডনির উপরে, অর্থাৎ কিডনি প্রস্রাব কমিয়ে দেয় এবং প্রস্রাবের পরিমাণ কমে যায় এবং পানি ধরে রাখতে চেষ্টা করে। তো সেই জন্য দেখা যায় যে ইউরিনে ইনফেকশন যেটা বলি, মূত্রতন্ত্রের প্রদাহ, সেটা বেড়ে যেতে পারে। দ্বিতীয়ত যাদের কিডনিতে বারে বারে পাথর হচ্ছে তাদেরও কিন্তু প্রচুর পরিমাণে পানি খেতে হয়। ঠিক এরকম পরিমাণে পানি খেতে হয় যেন তাদের প্রস্রাব অন্তপক্ষে দিনে 1.5 থেকে 2 লিটার হয়, অথবা প্রস্রাবের রং সবসময় একদম পানির মতো থাকবে। কিন্তু এই যে এখন যে তাপদাহ চলতেছে, ঘাম হচ্ছে, এদের তারা তো পানির শূন্যতায় ভুগতেছে। তো সেই জন্য পানির শূন্যতার জন্য এদের পাথর হওয়ার প্রবণতা বাড়ে। আরেকটা পয়েন্ট মানে বলতে চাই, সেটা হলো যে ভাইয়েরা আমাদের মাঠে যারা কাজ করে, কৃষক ভাইয়েরা যারা রিক্সা চালায়, এরা কিন্তু প্রচণ্ড গরমের মধ্যে তারা এই কাজগুলো করতেছে এবং এই গরমে তাদের শরীরে ঘাম কিন্তু দেখা যায় না, কারণ শুকিয়ে যায়। হ্যাঁ, যে দেখা যায় যখন এখন ড্রাই আবহাওয়াটা একটু কম্পারেটিভলি ড্রাই, যার জন্য দেখা যায় যে ঘাম হচ্ছে, শুকিয়ে যাচ্ছে, কিন্তু পানি কিন্তু তাদের শূন্যতা হচ্ছে। এবং এই পানি যদি তারা মানে খেয়ে যদি এটা পূর্ণ না করে, তাহলে কি হবে, এদের ছোট ছোট করে আকস্মিক কিডনি বিকল হয়, যেটা এমনি কিন্তু বোঝা যাবে না যে তাদের বিকল হচ্ছে। তো এই ছোট ছোট আকস্মিক কিডনি বিকল যদি অনেকবার যদি হয়, তাদের এখান থেকে তাদের দীর্ঘস্থায়ী কিডনি রোগ হওয়ার সম্ভাবনা সাধারণ মানুষের চেয়ে প্রায় 30 গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে। সেই জন্য মানে আমরা যেটা বলবো যে কিডনিকে যদি আমরা এই যে গরম, প্রচণ্ড গরমের সময়, এই সময় যদি আমরা রক্ষা করতে চাই, তাহলে আমাদের প্রচুর পরিমাণে পানি খেতে হবে। যারা